ভাবুন তো যদি আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, চারপাশে সবাই আপনাকে বোঝাতে চায় যে সে আদৌ কখনো ছিলই না, কিন্তু আপনার মনে হয় না, সে সত্যিই আছে, আর কেউ ইচ্ছে করেই তাকে আপনার স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। ঠিক এমনই ভয়ঙ্কর মানসিক লড়াই আর রক্তক্ষয়ী প্রতিশোধের গল্পই হল রনি আর আলিসার কাহিনী, যেখানে ভালোবাসার বিরুদ্ধে ষড়যন্ত্র আর হিরোকে লড়াই করতে হবে শুধু গ্যাংস্টারদের সাথেই নয়, নিজের ভাগ্যের সাথেও। বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া বাঘি 4 মুভির কাহিনী। তাই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। মুভির শুরুতেই দেখা যায় একটি ট্রাকের ধাক্কায় গাড়ি গিয়ে পড়ে রেললাইনের ওপর, এবং সে গাড়িতে ছিল এই মুভির হিরো রনি। ঠিক তখনই একটি চলন্ত ট্রেন ছুটে আসছে তার দিকে। দৃশ্য এখানেই বদলায়। রনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় রনি বেঁচে আছে, কিন্তু ব্রেন ডেড অবস্থায় কোমায় চলে গেছে। 6 মাস পরে সে জ্ঞান ফিরে পায়, কিন্তু তার মনে শুধু একটি নাম ছাড়া আর কিছুই থাকে না, আর সেই নাম হলো অ্যালিসা, যাকে রনি ভালোবাসত। রনির একটি ভাই আছে, নাম জিতু। জিতু রনির খুব যত্ন নেয় আর তাকে বোঝায় যে এই পৃথিবীতে অ্যালিসা নামে কোনো মেয়ে নেই। আসল ঘটনা হলো, সেই দুর্ঘটনার পর রনির মাথায় গুরুতর আঘাত লাগে, ফলে সে অনেক কিছু ভুলে গেছে, আর অ্যালিসা আসলে তার কল্পনা ছাড়া কিছুই নয়। জিতু অনেকবার বোঝানোর চেষ্টা করলেও রনি কিছুতেই তা মানতে চায় না। একদিন রনি বাড়ি ফিরে দেখে তার বাসার সামনে কিছু মানুষ একজনের শেষকৃত্য করতে যাচ্ছে। হঠাৎ রনি সেখানে গিয়ে ঝগড়া বাঁধায়। শুধু তাই নয়, মৃত মানুষটিকে নিয়েও সে উল্টাপাল্টা কথা বলে, যা মৃত লোকটির পরিবার একদমই সহ্য করতে পারে না। ফলে তারা কয়েকজনকে পাঠায় রনিকে মারধর করার জন্য, কিন্তু উল্টো রনি তাদের সবাইকে নির্মমভাবে পেটায়। এতে জিতু রনিকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারকে সে জানায় যে রনি সাম্প্রতিক সময়ে অদ্ভুত আচরণ করছে। গতরাতে রনি দাবি করেছিল সে অনেক মানুষকে মারধর করেছে, কিন্তু বাস্তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। জিতু ডাক্তারকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় রনি একা একাই হাত পা চালাচ্ছে, অথচ তার সামনে কেউ নেই। রনি সবসময় অ্যালিসার কথা ভাবে। বারবার জিতুকে জিজ্ঞাসা করে অ্যালিসা কোথায়, তার ছবি খোঁজে, মোবাইলে তার ফটো দেখতে থাকে, কিন্তু জিতু বারবার বলে অ্যালিসা নামে কোনো মেয়ে ছিলই না। এটা শুধুই রনির একটি ভুল ধারণা, কিন্তু রনি এসব মানতেই চায় না, কারণ তার বিশ্বাস অ্যালিসা ছিল। এবার জিতু রনির কাছে একটি মেয়েকে পাঠায়, নাম অলিভিয়া। অলিভিয়া রনিকে বলে, আমি 2 ঘন্টার জন্য তোমার কাছে থাকব, তুমি চাইলে যা খুশি করতে পারো, আমি তোমার। কিন্তু রনি কিছুই করে না, বরং তাকে দিয়ে ঘরের বাসন মাজার কাজ করায়। পরে জানা যায় তার আসল নাম অলিভিয়া নয়, বরং প্রতিষ্ঠা। রনি প্রতিষ্ঠার সঙ্গে বসে অ্যালিসার কথা বলতে থাকে, কিভাবে তারা প্রথম দেখা করেছিল, কিভাবে ভালোবাসা শুরু হয়েছিল, সবই বলে। প্রতিষ্ঠার কাছে আর 1 ঘন্টা সময় বাকি ছিল, তাই সে সবকিছু জানতে চায়। রনি শুধু গল্পই বলে না, বরং প্রতিষ্ঠাকে সেই সব জায়গায়ও নিয়ে যায় যেখানে সে অ্যালিসার সঙ্গে ঘুরতে যেত। ধীরে ধীরে প্রতিষ্ঠা আর রনির মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, এমনকি প্রতিষ্ঠা রনির প্রেমেও পড়ে যায়। একদিন রনি প্রতিষ্ঠাকে অ্যালিসার কবরে পর্যন্ত নিয়ে যায়। সেখানেই বোঝা যায় যে অ্যালিসা আসলে এই পৃথিবীতে আর নেই। এরপর রনি বাড়ি ফিরে দেখে দেয়ালে যেখানটায় তার আর অ্যালিসার ছবি থাকত, সেটার জায়গায় এখন আর জিতুর ছবি রাখা। এটা দেখে রনি প্রচণ্ড রেগে যায়, কারণ সে ভাবে এটা জিতুই করেছে। তাই রনি জিতুকে খুঁজতে বের হয়। জিতু তখন জনসমাগম স্থলে ছিল। রনি গিয়ে সবার সামনে জিতুর সঙ্গে ঝগড়া শুরু করে। যদিও জিতু বারবার রনিকে বোঝাতে থাকে অ্যালিসা নামে কোনো মেয়ে এই দুনিয়ায় কখনো ছিলই না, আর এখনও নেই। কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ এসে যায় এবং তারা রনিকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। এখানে এসিপি সাহেব বুঝতে পারেন যে আসল ব্যাপারটা হয়তো কোনো মেয়েকে কেন্দ্র করেই, কিন্তু জিতু তাকে বোঝায় যে আসলে কোনো মেয়ের ব্যাপার নয়, সবকিছুই রনির মনের ভ্রম, কারণ অ্যালিসা নামে কোনো মেয়ে এই দুনিয়ায় ছিলই না কখনো। কিন্তু এটা প্রমাণ করার জন্য রনি এসিপি সাহেবকে নিয়ে যায় অ্যালিসার কবরে, কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় যে আসলে সেই কবর অ্যালিসার নয়, বরং মার্গারেট নামের এক বৃদ্ধা মহিলার। তখন এসিপি প্রশ্ন করেন, যদি এটা ওই বৃদ্ধা মহিলার কবরই হয়, তাহলে অ্যালিসা কোথায় গেল? এখান থেকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি রনি আসলে নেভির একজন অফিসার, আর তার আসল নাম হল রণবীর প্রতাপ সিং। সে তার দায়িত্বকে ভীষণ ভালোবাসত। একদিনের ঘটনা, রনি এক গাঁজাখোরকে ধরার জন্য পিছু নিচ্ছিল, যে কিছু চুরি করে পালাচ্ছিল। ঠিক তখনই রনি দেখতে পায় রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে অ্যালিসা।
রনি ওই চোরকে থামানোর জন্য অ্যালিসার মোবাইল কেড়ে নেয় আর সেটা দিয়ে চোরের মাথায় আঘাত করে। চোর মাটিতে পড়ে যায়, কিন্তু অ্যালিসার মোবাইল পুরোপুরি ভেঙে যায়। ওই মোবাইলটা অ্যালিসার বোন সেদিনই তাকে উপহার দিয়েছিল, সেটাও আবার ছিল আইফোন। রনি তখন তাকে বলে, কোনো সমস্যা